প্রিয় ভাই বোনেরা, তোমরা আশা করি সব ভালো রয়েছো। তো তোমরা জানো যে গ্রাম পঞ্চায়েতের সামনে কিন্তু একটা পরীক্ষা আসতে চলেছে, তো তার জন্য তোমাদের আরো একটা ক্লাস আমি নিয়ে চলে এসেছি। এই ক্লাসে আমরা আলোচনা করবো 25টা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং যেখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু কমন আসার চান্স কিন্তু খুবই বেশি। ঠিক আছে, তো অবশ্যই ক্লাসটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, এবং যে নতুন হও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো বেশি কথা না বলে আমি শুরু করা যাক আজ নতুন ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন রেখেছি তোমার জন্য যে পদ্মা পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতাকে। একটু প্লিজ কমেন্ট করে সবাই জানাবে যে পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতাকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? তোমাদের জন্য কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রেখেছি, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখো, কেউ স্ক্রিপ্ট করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস পড়ে যাবে। ঠিক আছে, আর মনে রাখবে এই নোটটা পেতে কিন্তু দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এবং টেলিগ্রামেও চ্যানেল নাম দেওয়া রয়েছে, অবশ্যই এগুলো জয়েন হয়ে যাও, এই নোটসগুলো সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি রচনা করেছিলেন কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়। ওকে, 2 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি? আমরা সবাই জানি ভারতের বৃহত্তম মরুভূমি কি বলতো? গোবি মরুভূমি, সাহারা মরুভূমি, না থর মরুভূমি, না কালহারি মরুভূমি? আমরা জানি আমাদের রাজস্থানে অবস্থিত স্থর মরুভূমি হলো আমাদের ভারতের একমাত্র বড় মরুভূমি। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন দেখো, কারক কয় প্রকার? ঠিক আছে, বলো কারক কয় প্রকার? 4 প্রকার, তারপরে তোমার 5 প্রকার, 6 প্রকার, 7 প্রকার? সবাই বলবে যে কারক কত প্রকারের। দেখো, কারক আমরা জানি সবাই কয় প্রকারে বলতো? 6 প্রকারে, তাই না? কি কি কারক গুলো বলতো, নামগুলো বলতে পারবে কি কি? আমি একটা একটা নামগুলো বলে রাখছি, একটু মনে রাখবে। প্রথম হচ্ছে কর্তৃকারক, আমরা বলতে পারি কর্তৃকারক। দ্বিতীয় হচ্ছে তোমার কর্মকারক, এগুলো তো সবাই পড়েছি ছোটবেলায়, তাই না? তৃতীয় হচ্ছে তোমার করণকারক। তারপরে হচ্ছে 4 নম্বর, বলো একটু, সম্প্রদান কারক। আর 6 নম্বরটা হচ্ছে অপদান কারক। সরি, 1 2 3 4টা হচ্ছে, 5 নম্বরটা হচ্ছে অপদান কারক। আর হচ্ছে একটা অধিকরণ কারক। তো এখান থেকে তোমরা এটা জেনে রাখো, প্রশ্ন দিয়েও দিতে পারে, তাই না? তাহলে কারক কয় প্রকার? কারক কিন্তু 6 প্রকার, বোঝা গেল? বেশি ডিপতে যা দরকার নেই তোমাদের। বলছি, পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে পৃথিবীর দীর্ঘতম মানে সবচেয়ে লম্বা নদীর নাম কি? গঙ্গা, আমাজন, নীলনদ, না ব্রহ্মপুত্র? বলো তো কি হবে? দেখো, পৃথিবীর দীর্ঘতম যদি বলা হয় তখন বলবে নীলনদ। ঠিক আছে, আর যদি বলে বৃহত্তম, বৃহত্তম বৃহত্তম মানে খুব বেশি জল ধারণ করতে ক্ষমতা, এই এতটা চাওড়া, ঠিক আছে, তখন বলবে আমাজন। ঠিক আছে, আর যদি বলে লম্বায় বেশি মানে দীর্ঘতমকে, তখন কিন্তু হয়ে যাবে কি? নীলনদ। বোঝা গেল? আর হচ্ছে গঙ্গা নদী কিন্তু আমাদের ভারতের। ওকে, দেখো সবচেয়ে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন চলে আসছে যে পরিবেশ দিবস কবে পালিত হয়? বলতো পরিবেশ দিবস কবে পালিত হয়? বলো, পরিবেশ দিবস পালিত হয়ে থাকে 1 মে, 5 জুন, 15 আগস্ট, না 10 ডিসেম্বর? বলো কবে? সঠিক অ্যান্সার দাও। পরিবেশ দিবস কিন্তু 5 জুন পালন করা হয়ে থাকে। কবে বললাম? 5 জুন। ঠিক আছে, দেখো 6 নম্বর প্রশ্ন, রামায়ণ কে রচনা করেছেন? রামায়ণ কে রচনা করেন? বাল্মীকি, কালিদাস, তুলসীদাস, না ব্যাসদেব? বলতো সঠিক অ্যান্সার কি হবে? মনে রাখবে, রামায়ণ কিন্তু রচনা করেছিল, বলতো কে? রামায়ণ রচনা করেছিল বাল্মীকি রামায়ণ। ঠিক আছে, আচ্ছা, চিপকো আন্দোলন কোন বিষয়ের সঙ্গে যুক্ত? একটু প্লিজ, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে চিপকো আন্দোলন, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং কত সালে হয়েছিল সেটাও আমাকে বলবে। নারী অধিকার, বন সংরক্ষণ, শিক্ষা, না কৃষি? মনে রাখবে, চিপকো আন্দোলন যে বিষয়ের সঙ্গে সম্পর্ক সেটা হলো বন রক্ষার জন্য। তাই আমরা পড়েছি না ছোটবেলা থেকে, যে বনকে কাটার জন্য এসেছিল কিন্তু মহিলারা জড়িয়ে ধরে বন কাটতে দেয়নি, তো সেইটা। তো 1970 সালে কিন্তু এই ঘটনা ঘটেছিল। ঠিক আছে, আর ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? বলতো ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটা? সিকিম, গোয়া, ত্রিপুরা, না মিজোরাম?
দেখো ভারতের ক্ষুদ্রতম রাজ্য বললে কিন্তু অবশ্যই কিন্তু সঠিক অ্যান্সার বি, গোয়া। ঠিক আছে, এবং বলো তো ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? তাহলে কমেন্ট করে জানাও, তোমরা কমেন্টে প্লিজ জানাবে। কমেন্ট কমেন্ট করে জানাও যে ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি। দেখো 9 নম্বর শব্দ দিচ্ছি, কারক শব্দের অর্থ কি? একটা আমরা এই আগে প্রশ্ন করলাম যে কারক কয় প্রকার, এখন বলছি যে কারক শব্দের অর্থ কি। কারক শব্দের অর্থ হলো কর্তা, সম্পর্ক, না ক্রিয়ার সঙ্গে বিশেষের সম্পর্ক, না বিভক্তি। কোনটা? কারক শব্দের অর্থ কিন্তু অপশন সি, ক্রিয়ার সঙ্গে বিশেষের সম্পর্ক। ঠিক আছে, 10 নম্বর প্রশ্ন বলছি, নীলদর্পণ নাটকের রচয়িতা কে? নীলদর্পণ নাটকের রচয়িতা দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো নীলদর্পণ নাটকটা 1860 এই দশকের সময় কিন্তু রচনা করা হয়, যেটা লিখেছিলেন কিন্তু দীনবন্ধু মিত্র। এবং এই নীলদর্পণ নাটকটাকে ইংরেজিতে অনুবাদ করেছিল মাইকেল মধুসূদন দত্ত, একটু মনে রাখবে। ঠিক আছে, এটা বাংলার নীলকরদের উপর, নীলকররা যখন চাষিদের উপর অত্যাচার করছিল, তাদের বিরুদ্ধে এই আন্দোলনের জন্য এই নাটকটা রচনা করা হয়েছিল। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন দেখো, ওজোন স্তর আমাদের থেকে ওজোন স্তর আমাদের কি থেকে রক্ষা করে? বৃষ্টি, অতিবেগুনি রশ্মি, ধুলো, না শব্দ? কি থেকে বলবে একটু? দেখো ওজোন স্তর আমাদের যেখান থেকে রক্ষা করে সেটা হচ্ছে অতিবেগুনি রশ্মি। সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মি সেটা কিন্তু ওজোন স্তরে এসে আবার ফিরে যায়। সেটা যদি আমাদের পৃথিবীতে আসতো তাহলে কিন্তু আমাদের ত্বকে সমস্যা হয়ে যেত, তাই না? তো আমাদেরকে অতিবেগুনি রশ্মি থেকে কিন্তু ওজোন স্তর রক্ষা করতে সাহায্য করে। 12 নম্বর প্রশ্ন দেখো, সবুজ বিপ্লবের সঙ্গে কে যুক্ত? বলো তো সবুজ বিপ্লবের সঙ্গে কে যুক্ত? এম.এস. স্বামীনাথন, বিক্রম সারাভাই, হোমি ভাবা, না এপিজে আব্দুল কালাম? আচ্ছা বলো, সবুজ বিপ্লব এইটা কোন শস্যের সঙ্গে যুক্ত? মনে রাখবে সবুজ বিপ্লব কিন্তু এটা গম, মেনলি গম, শস্য জাতের মধ্যে গম। ঠিক আছে, এবং এটা করেছিলেন এম.এস. স্বামীনাথন। ঠিক আছে, তাহলে এর সঙ্গে যুক্ত কি? এম.এস. স্বামীনাথন। পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটা? খুব ইম্পর্টেন্ট, যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কি? দেখো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো মেছো বিড়াল, এবং এটা হচ্ছে রাজ্য কি, পাখি বলেছে না, রাজ্য প্রাণী মেছো বিড়াল, রাজ্য পাখি হলে এটা হচ্ছে তোমার মাছরাঙা হবে। ওকে, ভারতের জাতীয় স্লোগান সত্যমে জয়তে। আমরা দেখেছি না, সত্যম জয়তে লেখা আছে অস্বস্তিমের নিচে। তো সেই সত্যম জয়তে কোথা থেকে নেওয়া হয়েছে? গীতা, ঋগ্বেদ, মুন্ডক উপনিষদ, না রামায়ণ? বলো তো। দেখো 14 নম্বর প্রশ্নে এই সত্যম যে জয়তে এই কথাটা নেওয়া হয়েছে কিন্তু মুন্ডক উপনিষদ থেকে। কি বললাম? মুন্ডক উপনিষদ থেকে। ঠিক আছে, 15 নম্বর প্রশ্ন দেখো, মেঘনাদবধ কাব্য এর রচয়িতা কে? মেঘনাদবধ কাব্যের রচয়িতা হলো রবীন্দ্রনাথ ঠাকুর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, না জীবনানন্দ দাশ? মেঘনাদবধ কাব্যের কিন্তু রচয়িতা হলো মাইকেল মধুসূদন দত্ত। কি বললাম? মাইকেল মধুসূদন দত্ত। 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? এটা সবাই পারার কথা। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ছিল? আমরা সবাই জানি ভাস্কর্য, রোহিণী, না আর্যভট্ট, না হচ্ছে চন্দ্রযান? দেখো কৃত্রিম উপগ্রহের কথা বললে ভারতের প্রথম কিন্তু আর্যভট্ট ছিল, তাহলে সঠিক অ্যান্সার এক্ষেত্রে আর্যভট্ট। 17 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে মোট কতটি মৌলিক কর্তব্য রয়েছে? ভারতের সংবিধানে মোট কতগুলি মৌলিক কর্তব্য রয়েছে? 10টা আছে, 11টা আছে, 12টা রয়েছে, না 13টা রয়েছে? ভারতের সংবিধানে মোট মৌলিক কর্তব্য রয়েছে কিন্তু 11টা, আগে ছিল 10টা, তারপরে কত তো বেশ ভুলে গেছি, একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আবার একটা যোগ হয়। ঠিক আছে, কোন গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয়? কোন গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয় নিচের মধ্যে? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, না হাইড্রোজেন? এদের মধ্যে এগুলো তো গ্রিন হাউস গ্যাস নয়, তাহলে পড়ে রইল কার্বন ডাই অক্সাইড। তো কার্বন ডাই অক্সাইড হলো সঠিক অ্যান্সার। এছাড়াও আরও আছে, যেমন সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, এটা আছে মিথেন। তো এগুলো সমস্ত কি? গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, দিল্লি চলো স্লোগান কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, না হচ্ছে জওহরলাল নেহরু? বলো, দিল্লি চলো আমরা সবাই জানি আমাদের প্রিয় নায়ক কে? নেতাজি সুভাষচন্দ্র বসু, তাই না? 20 নম্বর প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম বাঁধ কি? সবচেয়ে বড় বাঁধের নাম কি? হীরাকুদ বাঁধ, ভাগড়া নাংলা বাঁধ, না তেহরি বাঁধ, না ফারাক্কা বাঁধ? ভারতের দীর্ঘতম নদী বাঁধটা কিন্তু মহানদীতে রয়েছে। কোন নদী? মহানদীতে আছে, যার নাম হলো কিন্তু হীরাকুদ বাঁধ। কি বললাম? যার নাম হচ্ছে হীরাকুদ বাঁধ। 21 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে কাজিরাঙা জাতীয় উদ্যান অবস্থিত?
পশ্চিমবঙ্গ, আসাম, বিহার আর না উড়িষ্যা? দেখো ভারতের যে এই কাজিরাঙা জাতীয় উদ্যানে একটা পশু খুব বিখ্যাত, সেটা হচ্ছে এক সিংহ গন্ডার। এক সিংহ গন্ডার, একটু মনে রাখবে, সিংহ গন্ডার। আচ্ছা তোমাদেরকে বলে রাখি, আমি থিওরি বেস ক্লাস কাল থেকে নিয়ে আসছি, মানে প্রতিটা থিওরি পড়ানো হবে সেখানে, থিওরি। তো থিওরি বেস পরীক্ষায় কিন্তু খুবই জানো তোমরা ইম্পর্টেন্ট রয়েছে থিওরি পড়লে। আমি তোমাদের ক্ষেত্রে পুরো ফ্রিতে থিওরি পড়ে দেবো ইউটিউবের মাধ্যমে, ঠিক আছে? অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো এই কাজিরাঙা জাতীয় উদ্যান কিন্তু অসমে অবস্থিত এবং সেখানে এক সিংহ গন্ডার পাওয়া যায়। 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? ইতিহাস থেকে প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন, লর্ড মাউন্টব্যাটেন, ক্যানিং না রিপন? দেখো প্রথম ভাইসরয় ছিল কিন্তু লর্ড ক্যানিং, মনে রাখবে। 23 নম্বর প্রশ্ন দেখো, জলবায়ু পরিবর্তন এর প্রধান কারণ কি বলতো? জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কি? বনভূমি বৃদ্ধি, দূষণ এবং গ্রিন হাউস গ্যাস, না হচ্ছে নদী দূষণ, না ভূমিকম্প? দেখো জলবায়ুর মেন পরিবর্তনের কথা বললে কিন্তু অবশ্যই দূষণ এবং গ্রিন হাউস গ্যাসটাই কিন্তু মেন, ঠিক আছে? 23 নম্বর প্রশ্ন দেখো, উপসর্গ কোনটি আগে বসে? উপসর্গ কোনটির আগে বসে? মানে ধাতুর আগে বসে, বিশেষ্যের আগে বসে, শব্দের আগে বসে, না ক্রিয়ার আগে বসে? তো সঠিক অ্যান্সার মনে রাখবে, উপসর্গ হচ্ছে অবশ্যই কিন্তু বিশেষ্যের, সরি এটা বিশেষ্য না, এটা ধাতু হবে, এটা হচ্ছে ধাতুর আগে বসে, ঠিক আছে? বিশেষ্য ভুল। 24 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নীতিগুলি রয়েছে? এইটা কিন্তু অবশ্যই তোমাদের বাড়ির কাজ রইল, কমেন্ট করে জানাও, ওকে? তো কোন রাষ্ট্র পরিচালনা নীতি রয়েছে অবশ্যই জানাবে। আচ্ছা তুমি দেখেই নিলে 4 নম্বর আর রয়েছে। এবং আজকে শেষ প্রশ্ন, চর্যাপদ কোন ভাষায় রচিত? সংস্কৃত, পালি, প্রাচীন বাংলা, না হিন্দি? চর্যাপদ কোন ভাষায় রচিত কিন্তু অবশ্যই তোমরা জানা উচিত, আমরা 11-এ পড়ে এসেছি, তাই না? তো চর্যাপদ কিন্তু প্রাচীন বাংলা ভাষায় রচনা, কি বলছে? প্রাচীন বাংলা ভাষায় রচনা করা হয়েছে। যারা বাংলা স্টুডেন্ট তারা তো জানো এগুলো, ঠিক আছে? তো আজকের এই ছিল তোমাদের 25টা প্রশ্ন ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি অবশ্যই নোটসটা পেতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং টেলিগ্রাম বিদ্যাপীঠ বাই পার্থতে জয়েন হয়ে যাবে,